ঢাকা শহর এবং মুঘল আমলের রাজধানী। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। কোন নগরী মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল? ঢাকা। ঢাকা শহর প্রতিষ্ঠা করেন ইসলাম খান। কার সময়ে বাংলার রাজধানী ঢাকা স্থাপন করা হয়? সম্রাট জাহাঙ্গীর। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? সুবেদার ইসলাম খান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ১৬১০ খ্রিস্টাব্দে। ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে? ১৬১০। কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? মুর্শিদ কুলি খান। ১৯০৫ সালে ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল সে প্রদেশটির নাম কি? পূর্ববঙ্গ ও আসাম। বাংলা বিভাগের ফলে প্রতিষ্ঠিত নতুন প্রদেশের রাজধানী হয় ঢাকা। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? ১৯০৫। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সোনারগাঁও। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন কে? ঈশা খান। বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান। দেবগিরিতে বাংলার রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুঘলক। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। Islam Khan changed the capital of Bengal to Dhaka from where? রাজমহল। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ৪ বার। মুঘল আমলে সুবা বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। ঈশা খাঁর রাজধানী কোথায় অবস্থিত? সোনারগাঁও। কোন সালে ঢাকার ইংরেজি বানান ডাক্কা থেকে ঢাকা হয়? ১৯৮২। বাংলা ভাষা আন্দোলন এবং তার ইতিহাস। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি। পাকিস্তানে % বাংলাভাষী ছিল? ৫৬। ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে কী জন্য বিখ্যাত?
বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। 1948 সালে পাকিস্তান গণপরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহার করার প্রস্তাব রাখেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় 1947 সালে। তমুদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলন। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত? 1947 সালে। তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাসেম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? 11 মার্চ 1948। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? 11 মার্চ। 1948 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কে এই নেতা? মোহাম্মদ আলী জিন্নাহ। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1947 সালে। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি কে ছিলেন? আকরাম খাঁ। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়? 17 জন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয়? 1948। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? কোনোটিই নয়। 1947 সালে বাংলার 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52 দিনগুলিতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? মহিউদ্দিন আহমেদ। 1952 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? 1358। 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার, রফিক, বরকত, সালাম। ওই দিনটি ছিল ফাল্গুন মাসের 8 তারিখ।
1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8 ফাল্গুন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। রাষ্ট্রভাষা আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে, পরিণত হয় 1952 সালে। 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় 1953 সালে। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956। বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 9 মে 1954। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়? 1987। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে? 17 নভেম্বর 1999। 1952 সালের 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদ? রফিক। কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। বাংলাদেশে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। ভাষা আন্দোলন সম্পর্কিত নাটক কোনটি? কবর। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি প্রথম গাওয়া হয় কোন সালে? 1952। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার কে? আব্দুল লতিফ। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে? আব্দুল জব্বার। 21শে ফেব্রুয়ারি গ্রন্থটি সরকারের কতটি সংস্করণ ছিল? প্রথম। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কোন উপন্যাস রচিত হয়েছে? আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন সম্পর্কিত নাটক কোনটি? কবর। ভাষা আন্দোলন সম্পর্কিত গ্রন্থ কোনটি? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর।